আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, রিমুভ কার্ট কিভাবে করতে হয় এবং কিভাবে এই ট্যাগগুলো ফায়ার করানো যেতে পারে জিটিএম এর মাধ্যমে, এবং আমরা অ্যাড টু কার্টের ভ্যালু সহ ইভেন্টস ম্যানেজারে কিভাবে পাঠাতে পারি সেই বিষয়ে বিস্তারিত জানবো। তাহলে আমরা শুরু করি। প্রথমত আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনারে চলে আসতে হবে। এখান থেকে আমরা ট্যাগ ক্রিয়েট করব। দেখেন, এর আগের ট্যাগটা ছিল আমাদের ভিউ আইটেমের ট্যাগ, এখন আমরা মূলত অ্যাড টু কার্টের জন্য ক্রিয়েট করব। সো প্রথমত আমরা অ্যাড টু কার্টটা আমাদের ডাটা লেয়ারে কিরকম দেখায় সেটা আমরা এখন দেখে আসবো। সো আমরা প্রিভিউ দিচ্ছি, কানেক্ট। সো আমি এখান থেকে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব, ওডেন বেসিস আমি করে নিচ্ছি, অ্যাড টু কার্ট দিচ্ছি। আমরা এখন ট্যাগ স্ট্যান্ডে যাব। দেখেন, ওডেন বেসিস আমাদের অ্যাড টু কার্ট করা হয়েছে। সো আমি যদি অ্যাড টু কার্টে চলে আসি, ডাটা লেয়ারে যাই, দেখেন অ্যাড টু কার্ট করা হয়েছে। সো আমি অ্যাড টু কার্টটা এখান থেকে কপি করে নিচ্ছি, আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি। এই যে দেখেন, অলরেডি আমার কিন্তু জিএফআর ভিউ আইটেম এবং ফেসবুক ভিউ আইটেম ট্যাগ ক্রিয়েট করা আছে। সো আমরা চাইলে এখন এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি, বিকজ আমাদের যেই ডাটা ভেরিয়েবল গুলো আছে সেগুলো সেম থাকবে, শুধুমাত্র আমাদের কাস্টম ইভেন্টটা চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমি এখানে ইন হচ্ছি, দেন আমি এখান থেকে কপি করতেছি। কপি করার পরে এখান থেকে আমি কপি অফটা কেটে দিচ্ছি। দেন ভিউ আইটেমের জায়গায় আমি শুধুমাত্র অ্যাড টু কার্ট যেটা আমরা কপি করছি সেটা দিয়ে দিলাম। দেন মেজারমেন্ট আইডি থেকে এখানে সবকিছু সেম থাকবে। এই যে দেখেন, এই সবকিছু একদম সেম থাকবে। দেন ট্রিগারটা শুধুমাত্র চেঞ্জ হবে, বিকজ আমি যখন অ্যাড টু কার্ট করব, ভিউ আইটেম ট্রিগার যাতে না হয়, অ্যাড টু কার্ট ট্রিগার হয়। সেক্ষেত্রে এটা আমি মাইনাস দিচ্ছি, এখান থেকে আমি প্লাস করে নিচ্ছি, প্লাস। দেন এখানে অ্যাড টু কার্ট ট্রিগার, এখান থেকে আমি কাস্টম ইভেন্ট যোগ করে নিলাম। দেন এখান থেকে আমি অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। আর আর কিছু না, আর কিছু না। সো আমি সেভ দিয়ে দিলাম, দেন আমি এখান থেকে সেভ করে দিলাম। সো আমাদের কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য অ্যাড টু কার্টটা হয়ে গেছে। এখন আমরা করব ফেসবুকের জন্য। সো ফেসবুক ভিউ আইটেম আমরা ওপেন করে নিচ্ছি, এন্ড এখান থেকে আমরা কপি করে দিচ্ছি। সো আমরা কপি অফটা ডিলিট করে দিলাম, দেন ভিউ আইটেমের জায়গায় আমরা অ্যাড টু কার্ট করে দিলাম। সো এখানে আমাদের দেখতে হবে স্ট্যান্ডার্ডে কি আমাদের অ্যাড টু কার্ট অপশনটা আছে কিনা। এই যে অ্যাড টু কার্ট অপশনটা আছে, সো আমরা কাস্টমে গেলাম না। সো আমরা এখান থেকে ট্রিগারে অবশ্যই অ্যাড টু কার্টটা অ্যাড করে নেব। এই যে দেখেন, অ্যাড টু কার্ট ট্রিগার সেভ। সো আমরা আবার একটু জিএ4 অ্যাড টু কার্টে যাচ্ছি। আমার মনে হয় আমি ইভেন্টটা চেঞ্জ করি নাই। এই যে এখানে ভিউ আইটেমটা আমার চেঞ্জ করা হয় নাই, এখানে অ্যাড টু কার্ট হবে। এন্ড আর কিছু না, আর কিছু না। সো সেভ দিয়ে দিবেন। এই বিষয়গুলো অবশ্যই করার সময় একটু ভালোভাবে খেয়াল রাখবেন, আদারওয়াইজ পরবর্তীতে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি হচ্ছে। আপনার কাছে মনে হবে যে আমি তো সবই ঠিক করলাম, না, আপনার কোথাও না কোথাও একটু ভুল হয়েছে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সো আমি এখানে সাবমিট দিয়ে দিচ্ছি, পাবলিশ। দেখি আমাদের অ্যাড টু কার্ডটা ঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা ইভেন্ট ম্যানেজার এন্ড জিটিএম এ। সো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম এগুলো, এন্ড এখান থেকে আমি ওয়ার্ক স্পেসে চলে আসলাম, প্রিভিউ দিচ্ছি। এন্ড ইভেন্টস ম্যানেজারে যদি আমি চলে আসি, এখান থেকে আমি ক্লিয়ার অ্যাক্টিভিটি দিচ্ছি। দেন আমি নতুন করে আবার ওপেন করলাম, কানেক্ট দিচ্ছি। সো এটা ওপেন হয়ে গেছে, কন্টিনিউ দিচ্ছি। এই যে আমাদের কিন্তু যেই বেস কোডটা এটা ফায়ার হয়েছে, বিকজ আমাদের পেজ ভিউ হয়েছে, তার জন্য এখানে মূলত এই ট্যাগগুলো ফায়ার হয়েছে। আর আমাদের ভিউ আইটেম এখনো করি নাই। সো আমরা যদি এখন একটা ভিউ আইটেম করি, দেখবেন এটা কিন্তু ফায়ার হয়ে যাবে, ভিউ আইটেমস জিএ4 থেকে এবং ফেসবুক থেকে। সো দেখেন, এই যে জিএ4 থেকে ভিউ আইটেম কিন্তু হয়ে গেছে। আমরা যেহেতু অ্যাড টু কার্ট করি নাই, সেহেতু এটা আমাদের শো করতেছে না। সো আমরা এখন অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্টের পরে যদি এটা ঠিকভাবে ফায়ার হয়, হ্যাঁ ফাইন, এটা ফায়ার হয়ে গেছে। সো আমরা ইভেন্টস ম্যানেজারে চলে আসি, দেখেন অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। এই যে অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে ব্রাউজার সাইড থেকে। এন্ড আমরা যদি ওপেন করি, দেখেন আমরা অ্যাড টু কার্ট করছিলাম মূলত কোনটা, $13 একটা প্রোডাক্ট। এটা আমরা দেখি আসলে কি আমরা $13 প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছি কিনা। হ্যাঁ, একদম অ্যাজ ইট ইজ $13 একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করা হয়েছে। দেখেন অ্যাড টু কার্টটা এখানে ডিডুপ্লিকেটেড হয়ে গেছে। সো আমাদের অ্যাড টু কার্ট ট্যাগটা পারফেক্টলি ফায়ার হয়েছে। আমরা যদি এখন আরেকটা ট্যাগ ক্রিয়েট করি, যেটা হবে মূলত আমাদের ভিউ কার্ট এন্ড রিমুভ কার্ট, ঠিক আছে। সো আমরা এগুলা ডিলিট করে দিচ্ছি, গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম, এটাও আমি ডিলিট করে দেই। গুগল ম্যানেজারে চলে আসার পরে আমি যদি এখানে টেক্সট ক্রিয়েট করি, ভিউ কার্ডটা করার আগে আমরা আবার একটু প্রিভিউ করে নিচ্ছি যে আসলে আমাদের মূলত কি ওইখানে দেখায় ভিউ কার্ডের সময়। ফাইন, আমি ওপেন করে নিছি, এখান থেকে কানেক্টেড। দেন আমি এখান থেকে একটা প্রোডাক্ট, এই যে অ্যাড টু কার্টে যেগুলো আছে ওগুলো আমি একটু ভিউ করি। যখন আমি ভিউ করলাম, এখানে দেখি কি আসে। এই যে ভিউ কার্ড, ভিউ কার্ডটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। দেন আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাব, এখান থেকে আমি অ্যাড টু কার্টের বিষয়টাই আমি কপি করে নিলাম।
তারপর এটা আমি এখান থেকে ডিলিট করে দেই। বিষয়টা একদম অর্গানাইজড, কোনো ধরনের আমার মনে হয় না আপনাদের কঠিন মনে হওয়ার কথা, বিকজ এখন আমরা জাস্ট কপি পেস্ট করবো এন্ড খুব সহজ হয়ে যাবে বিষয়টা। আর যদি আমরা গুছিয়ে না আনতাম তাহলে কিন্তু আপনাদের জন্য এখন অনেক কঠিন হয়ে যেত, পুরো জিনিসটা একবার করছেন আবার করতে হতো। সো এভাবে করার ট্রাই করবেন। আমি এখান থেকে ভিউ কার্ড দিচ্ছি। সো এখান থেকে আমি ট্রিগারটা চেঞ্জ করে নিচ্ছি। এখন যেহেতু আমি ভিউ কার্ড দেবো, আমি ট্রিগার অ্যাড করে নিচ্ছি, ভিউ কার্ড ট্রিগার, দেন কাস্টম ইভেন্ট নেম ভিউ কার্ড, সেভ দিচ্ছি। সো আমি এখান থেকে আরেকটা করে নিচ্ছি ফেসবুকের জন্য। সো ফেসবুক অ্যাড টু কার্ডটা আমি কপি করে নেই। সো এখানে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাড টু কার্টের জায়গায় ভিউ কার্ড দিতে হবে, কিন্তু ভিউ কার্ড এখানে নেই, সেই ক্ষেত্রে আমরা কাস্টম ভিউ কার্ড করে নিলাম। দেন এখান থেকে অবজেক্ট প্রপার্টিস আমাদের পারফেক্ট আছে সবকিছু। মোর সেটিং এগুলো আমরা এখন দেখবো না, পরবর্তীতে দেখবো। এখানে আমরা ট্রিগারের জায়গায় এটা ডিলিট করে জাস্ট আমরা অ্যাড করে দেবো হচ্ছে ভিউ কার্ড। ঠিক আছে, ভিউ কার্ড ট্রিগার, সেভ। সো আমরা এখন এটা সাবমিট দিয়ে দিব, দেন আমরা প্রিভিউ করব। কন্টিনিউ দিচ্ছি, দেন আমরা এটা এখান থেকে ডিলিট করে দেই। ওকে, আমরা প্রিভিউ দিব। এখন ওয়ার্ক স্পেসে চলে যাই, প্রিভিউ দিচ্ছি, কানেক্ট। দেন আমি ইভেন্টস ম্যানেজারে চলে যাই, এখান থেকে আমি ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি ওয়েবসাইট ওপেন করে নিলাম, কন্টিনিউ। এই যে আমি ভিউ কার্ড করছি, এখন দেখি ভিউ কার্ডে যখন আমি যাই পারফেক্টলি সেটা শো করে কিনা। এই যে দেখেন, আমি যখন ভিউ কার্ড করছি ফেসবুক ভিউ কার্ডও হয়েছে এন্ড জিএফ ভিউ কার্ডটাও হয়েছে। ইভেন্টস ম্যানেজারে যদি আসেন দেখেন এই যে ভিউ কার্ড করা হয়েছে। ঠিক আছে, এই যে ভিউ কার্ড করা হয়েছে। দেন আমরা যদি এখানেও দেখি, এখানেও ভিউ কার্ড করা হয়েছে, দুইটা ডিডুপ্লিকেট করে নিতেছে। এখানে কন্টেন্ট আইডি দেখেন 89 এন্ড এটারও কন্টেন্ট আইডি দেখেন 89। দ্যাট মিনস সেম একটা প্রোডাক্ট ভিউ কার্ড করা হয়েছে, এখানে এটা দেখা যাচ্ছে। সো আমি ট্যাগ স্ট্যান্ডে চলে আসলাম, এখান থেকে এটা ক্রস করে দিলাম। দেন আমি আবার এখান থেকে প্রিভিউ দিচ্ছি। প্রিভিউটা দিচ্ছি মূলত আমরা এখন রিমুভ কার্ড করব। রিমুভ কার্ডের সময় ওইখানে কি দেখায় সেটা আমরা কপি করে এখানে পেস্ট করব। আমরা একটা রিমুভ কার্ড করে নিব, যাতে আমাদের কনজিউমার যখন রিমুভ কার্ড করবে সেটা আমরা বুঝতে পারি এটা কেন রিমুভ কার্ড করা হলো, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আসলে কি ওনার কি প্রয়োজনীয় কিনা, বা এই প্রোডাক্টটা কি আসলে আমাদের ওয়েবসাইটে রাখা উচিত কিনা। যদি আমাদের রেশিওটা দেখি বেশিরভাগ মানুষই রিমুভ করতেছে কার্ড থেকে, দ্যাট মিনস কিছু তো সমস্যা হচ্ছে এই প্রোডাক্টে, অথবা এই যে বায়ার জার্নিটা এটার সাথে এটা কোনোভাবে মিলতেছে না। সো এগুলো যখন আপনি পারফেক্টলি ট্র্যাক করতে পারবেন, অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেস সাথে অ্যাকচুয়ালি কি হচ্ছে, বা বিজনেস কি আসলে কি গ্রো করবে কিনা, বা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করা উচিত কিনা। সো আমরা একটু কার্ড যেখানে করছি ভিউ কার্ডে আমরা চলে যাব, আমরা এখান থেকে কন্টিনিউ দিচ্ছি। এখান থেকে আমরা রিমুভ করবো একটা কার্ড। ঠিক আছে, দেখে আমাদের এখানে এরকম কিছু আছে কিনা। এই যে দেখেন চলে আসছে রিমুভ ফ্রম কার্ড। সো আমরা এটা এখন কপি করে নিছি। আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব, ট্যাক্সে চলে যাব। আমরা একদম সেম যে ফর অ্যাড টু কার্ড যেটা আছে বা ভিউ কার্ড সেটাকে আমরা কপি করে নিতে পারি। এটা বাদ দিলাম, দেন এখান থেকে রিমুভ ফ্রম কার্ড দিয়ে দিচ্ছি। যদি আপনি এখান থেকে কপি করে নিয়ে আসেন সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর একটা যদি আপনার ছোট ভুল হয় সেটা এখানে অনেক বড় একটা ইমপ্যাক্ট পড়বে। সেই ক্ষেত্রে আমি ইভেন্ট নেমটা সেম দিয়ে দিলাম। দেন এখান থেকে আমাদের চেঞ্জ হবে, এটা ডিলিট হবে, প্লাস দিচ্ছি। দেন এখান থেকে অ্যাড যাবে। দেন এখান থেকে আমি রিমুভ ফ্রম কার্ড দিয়ে দিচ্ছি, আর এখান থেকে আমি কাস্টমটা চুজ করে নিলাম, রিমুভ ফ্রম কার্ড। দেন আমি সেভ দিচ্ছি। এই যে দেখেন এখানে কোনো ভুল আছে কিনা আমরা দেখি একটু। এখানে সবকিছু পারফেক্ট আছে, আমি সেভ দিয়ে দিচ্ছি। ফাইন, আমি এখান থেকে আরেকটা ফেসবুকের জন্য করে নিচ্ছি। আমাদের নতুন করে এই সব কিছু লিখতে হচ্ছে না। আপনি যদি একটা অর্গানাইজ ওয়েতে করেন তাহলে আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চান আর আপনি স্মার্ট যদি না হয়ে থাকেন, আপনার কাছে অনেক হেডেক মনে হবে। বিকজ এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয়, যেটা আপনি কাজ করতেছেন বা কাজ শিখতেছেন। এই বিষয়টাতে আপনাকে প্রচুর স্মার্ট হতে হবে, প্রচুর আপনাকে শিখার যে আগ্রহ সেটা থাকতে হবে। আপনার প্রতিনিয়ত কাউকে ফলো করতে হবে, প্রতিনিয়ত যারা এই মার্কেটে ভালো একটা পজিশনে আছে তাদেরকে দেখতে হবে। আপনাকে
কপি করতে হবে না, আপনাকে শিখতে হবে, শিখার মাধ্যমে আপনি ইমপ্লিমেন্ট করবেন। এখন আপনি শিখতে গিয়ে যদি বলেন যে আমি তার থেকে কি কপি করব, না, আপনি শিখতেছেন, আপনি শিখে সেটা বাস্তবায়ন করতেছেন। আপনি কোনো কারো ঘরের কোনো কথা শুনে এসে কপি পেস্ট করতেছেন না কারো মাঝে। আপনি এমন কিছুই শিখতেছেন যেটা সবাই শিখতে হবে, সবাই শিখতে হচ্ছে, সবারই শিখার দরকার ডিজিটাল মার্কেটিং এ যারা কাজ করে, এবং সেটাই আপনি ইমপ্লিমেন্ট করতেছেন। সো আপনি অবশ্যই শিখার জন্য যা যা করা লাগে করেন, এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হলে আপনাকে পারফেক্টলি শিখতে হবে, জানতে হবে। সো আমরা আবার আমাদের ক্লাসে ফিরে আসি। পিক্সেল কোড এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিব, রিমুভ ফ্রম কার্ড। দেন এখান থেকে অবজেক্টে আমাদের সবকিছু ঠিক আছে, এখানে আমাদের এগুলো নতুন করে অ্যাড করা লাগতেছে না। এখান থেকে আমরা ডিলিট করে দিব, আমাদের ট্রিগারটা তো অ্যাড করা আছে। ফাইন, আমরা এখান থেকে রিমুভ ফ্রম কার্টে দিয়ে দিচ্ছি এন্ড সেভ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখন সাবমিট দিয়ে দিব। দেন আমরা এগুলা ক্লোজ করে দিই। দেন আমরা এখন আবার প্রিভিউ দিব যে আমাদের পারফেক্টলি এই ট্যাগগুলো কি ফায়ার করতেছে কিনা। প্রিভিউ দিচ্ছি। ইভেন্টস ম্যানেজার থেকে আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, আমরা আবার ট্রাই করতেছি। আমি চাইলে কিন্তু এগুলা একসাথে করতে পারতাম, যে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, রিমুভ কার্ট একসাথে করে আমি দেখতে পারতাম, কিন্তু আপনাদের সহজার্থে আমি কিন্তু এগুলো আলাদা আলাদা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। না হলে আপনার ইভেন্টস ম্যানেজারে গিয়ে কিন্তু পেস্ট লাগাই ফেলবেন যে এতগুলা কি আসছে। সো আমি এখান থেকে কানেক্ট দিচ্ছি, এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা ফাইন, এখান থেকে আমার ওপেন করার দরকার নেই, আমি কার্টে চলে যাচ্ছি, ভিউ কার্টে। সো আমি একটা রিমুভ করে দিচ্ছি। দেখেন রিমুভ কার্ট কিন্তু ফায়ার হয়ে গেছে J4 থেকে প্লাস ফেসবুক থেকে। সো আমি যদি এখানে দেখি রিমুভ ফ্রম কার্ট হয়েছে এখান থেকে, যে আমি কোন প্রোডাক্টটা রিমুভ করছি এটা তো অলরেডি রিমুভ হয়ে গেছে, রাউন্ড পেন্ডেন্ট ল্যান্ড। সো আমি এখানে এসে দেখি, দেখেন এই সেম প্রোডাক্টটা কিন্তু রিমুভ হয়েছে। সো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে খুব সহজে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট এন্ড রিমুভ কার্ট ট্যাগটি ফায়ার করবেন। সো আশা করি এ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড আমরা নেক্সট ক্লাসে দেখবো পারচেজ এবং ইনিশিয়েট চেকআউটটা কিভাবে করা যেতে পারে। সো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।